সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ডিগ্রি। ডিগ্রি বলতে আমরা জানি কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা কি? অ্যাডজেক্টিভ হচ্ছে এমন এক পার্টস অফ স্পিচ যা দ্বারা নাউন এবং প্রোনাউনের কি বোঝায়? দোষ গুণ বোঝায়। যেমন শর্ট, শর্ট খাটো, ওর থেকে আরো শর্ট হতে পারে, সব থেকেও শর্ট হতে পারে। আবার টল যদি বলি, টল এটা একটা অ্যাডজেক্টিভ। টল ওর থেকে একটু বড় হতে পারে এবং সব থেকেও বড় হতে পারে। এই যে অ্যাডজেক্টিভ গুলোকেই আমরা কি করি? তুলনা করতে পারি তিন উপায়ে। এই জন্য ডিগ্রি হচ্ছে কয় প্রকার? তিন প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এখন এই যে তিন প্রকার ডিগ্রি, আমাদের ফুল সেন্টেন্সকে ট্রান্সফার করার আগে মূলত আগে জানতে হবে ফর্মগুলো। পজিটিভ ফর্ম কোনগুলো, কম্পারেটিভ ফর্ম কোনগুলো এবং সুপারলেটিভ ফর্ম কোনগুলো। পজিটিভ ফর্ম কোনগুলো? দেখো, স্মল এটা মেইন অ্যাডজেক্টিভ, ভ্যালুয়েবল মেইন অ্যাডজেক্টিভ। এই যে অ্যাডজেক্টিভ গুলোকে যখন আমরা আর এক ফর্মে পরিণত করবো, যদি কম্পারেটিভ ফর্ম করতে যাই, স্মল আর হয়ে গেছে, সুপারলেটিভ ফর্মটা কি হয়ে গেছে? স্মলেস। আবার এখানে লক্ষ্য করো, ভ্যালুয়েবল কম্পারেটিভ ফর্ম দাঁড়াইছে কি? মোর ভ্যালুয়েবল। সুপারলেটিভ ফর্ম দাঁড়াইছে কি? মোস্ট ভ্যালুয়েবল। কেন হলো? এখানে আমাদের উচ্চারণের দিক থেকে মাথা রাখতে হবে। যদি আমাদের অ্যাডজেক্টিভটা মনোসিলেবল হয়, মনোসিলেবল বলতে যে অ্যাডজেক্টিভ গুলো এট এ টাইম প্রোনাউন্সড হবে, অর্থাৎ একটা পার্ট থাকবে। লক্ষ্য করো, স্মল, ইট হ্যাজ অনলি ওয়ান পার্ট। এটার কয়টা অংশ আছে? মাত্র একটি অংশ আছে। সুতরাং যে অ্যাডজেক্টিভ গুলোর অংশ একটি হবে, যে অ্যাডজেক্টিভ গুলোর অংশ একটি হবে, ইয়ার যোগ করে আমরা ওটাকে করব কি? কম্পারেটিভ ফর্ম। আর ইএসটি যোগ করে সুপারলেটিভ ফর্ম। লক্ষ্য করো, স্মল একটি অংশ হওয়ার কারণে ইয়ার যোগ করে স্মল, আর কম্পারেটিভ ফর্ম হলো ইএসটি যোগ করলে সুপারলেটিভ ফর্ম হলো। এখন অন্যদিকে যদি অ্যাডজেক্টিভ গুলো দেখি আমরা কি, মোর দ্যান টু পার্টস, দুইয়ের অধিক পার্ট বা অংশ রয়েছে, তখন ওই অ্যাডজেক্টিভ, যেমন এখানে লক্ষ্য করো ভ্যালুয়েবল, তখন ওই অ্যাডজেক্টিভ গুলোর পূর্বে মোর ভ্যালুয়েবল, মোর যোগ করলে হবে কম্পারেটিভ, আর মোস্ট যোগ করলে হবে সুপারলেটিভ। সুতরাং ভ্যালুয়েবল এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর ভ্যালুয়েবল, সুপারলেটিভ হচ্ছে মোস্ট ভ্যালুয়েবল। এখন দুইটা লাইন দেখতে পাচ্ছ এবং মাঝখান দিয়ে একটা বর্ডার দেখতে পাচ্ছ। এটার উদ্দেশ্য হচ্ছে একটু ইজিলি তোমরা যাতে ডিগ্রিগুলোকে চিনতে পারো। নো আদার, ভেরি ফিউ থাকলে এটা হবে পজিটিভ ডিগ্রি। দেন এনি আদার, দেন মোস্ট আদার থাকলে কম্পারেটিভ ডিগ্রি। ভাব প্লাস দা, ভাব প্লাস ওয়ান অফ দা থাকলে হবে কি? সুপারলেটিভ ডিগ্রি। এখন এটা তোমরা সহজে এই লাইন দুইটা দেখে বুঝতে পারবে কোনটা কোন ডিগ্রি। তাছাড়াও ফর্মগুলো তো আছেই। এখন কথা হলো, এটা দেওয়ার উদ্দেশ্যটা কি? এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমরা পজিটিভ থেকে কম্পারেটিভ করবে, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করবে, মানে অনেকগুলো রুল হয়ে যায়। এতগুলো রুল আমাদের মনে রাখা সম্ভব হয় না বিধায় তিনটি রুল আমি তৈরি করছি। লক্ষ্য করো, যদি নো আদার দিয়ে কোনো বাক্য থাকে বা ভেরি ফিউ দিয়ে কোনো বাক্য থাকে, এটা হবে কোন ডিগ্রি? পজিটিভ। দেন এনি আদার, দেন মোস্ট আদার দিয়ে থাকলে কম্পারেটিভ, এবং ভাব প্লাস দা, ভাব প্লাস ওয়ান অফ দা থাকলে সুপারলেটিভ। আর এই যে বর্ডারটা দেখতে পাচ্ছ, এই বর্ডারটা হচ্ছে যে নো আদার দিয়ে কোনো বাক্য থাকলে পজিটিভ, সেটা কম্পারেটিভ করতে গেলে দেন এনি আদার নিতে হবে, সুপারলেটিভ করতে গেলে ভাব প্লাস দা নিতে হবে। অনুরূপভাবে ভেরি ফিউ দিয়ে যদি কোনো বাক্য থাকে পজিটিভ, কম্পারেটিভ করার সময় দেন মোস্ট আদার নিতে হবে, সুপারলেটিভ করার সময় ভাব প্লাস ওয়ান অফ দা নিতে হবে। অর্থাৎ নিচে এই যে তিনটি রয়েছে, ভেরি ফিউ, দেন মোস্ট আদার, ভাব প্লাস ওয়ান অফ দা, এরা একে অপরের কমপ্লিমেন্টারি, এরা একে অপরের সঙ্গে পরিবর্তন হবে। অনুরূপভাবে উপরে যে তিনটি দেখতে পাচ্ছ, নো আদার, দেন এনি আদার, ভাব প্লাস দা, এই তিনটি আবার একে অপরের সঙ্গে পরিবর্তন হবে। এখন দেখো পজিটিভের স্ট্রাকচার। পজিটিভের স্ট্রাকচার শুরুতে কি আছে? নো আদার অবলিক ভেরি ফিউ, অর্থাৎ আমাদের নো আদার অথবা ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে পজিটিভ ডিগ্রি। এখন নো আদার হবে না ভেরি ফিউ হবে, ইট উইল ডিপেন্ড অন দিস টু লাইনস। এটা নির্ভর করে তোমাদের এই লাইন দুইটির উপর। এখানে এক্সাম্পল দেয়া আছে, লক্ষ্য করো, এক্সাম্পলে আসি। প্রথম এক নম্বরটা লক্ষ্য করো, she was taller than any other girl in our class. বাক্যটা আমি আবার বলি, she was taller than any other girl in our class. এখানে চেনার একটু উপায় দেখো তো।
এটা কোন ডিগ্রিতে আছে? মৈত্রী বলো তো কোন ডিগ্রিতে আছে? কম্পারেটিভ ডিগ্রিতে আছে। শি ওয়াজ টলার দেন, টলার দেখে আমরা কম্পিটিটিভ ফর্ম বুঝলাম, এবং আরো দেন এনি আদার। দেখো দেন এনি আদারটা কম্পিটিটিভ লাইনের সোজা আছে, সুতরাং এটা কম্পিটিটিভ ডিগ্রি। এখন কথা হলো, যেহেতু শুরুতে আমাদের নো আদার অথবা ভেরি ফিউ নিতে হবে, এবং এখানে আছে কি দেন এনি আদার। দেন এনি আদারটা দেখো উপরের লাইনে রয়েছে, সুতরাং আমাদের নো আদার নিতে হবে, ভেরি ফিউ নেওয়া যাবে না। দেখো নো আদার, দেন এনি আদার এবং কি উপরে আছে ভার্ব প্লাস দা, এই তিনটি কিন্তু একে অপরের সঙ্গে পরিবর্তন করবে, আর নিচের তিনটি একে অপরের সঙ্গে পরিবর্তন করবে। তা এখানে যেহেতু দেন এনি আদার আছে, লক্ষ্য করো এখানে কি দেন এনি আদার আছে না? যেহেতু এখানে দেন এনি আদার আছে এবং দেন এনি আদার টাকা উপরের লাইনে, সুতরাং আমাদের অবশ্যই কি নো আদার দিয়ে শুরু করতে হবে। এই জন্য দেখো নো আদার দেয়া আছে। এরপরে সেকেন্ড স্টেপে আসো। সেকেন্ড স্টেপে আছে স্ট্রাকচারে কি আদার অবলিক সুপারলেটিভ ফর্মের পরের অংশ। এখন আদারটা আমরা পাবো কোন ডিগ্রিতে? কম্পিটিটিভ। সুপারলেটিভ ফর্ম পাবো আমরা সুপারলেটিভ ডিগ্রিতে। এখানে দেখো এটা যেহেতু কম্পিটিটিভ ডিগ্রি, এখানে কিন্তু আদার আছে। আদারের পরের অংশ কি দেয়া আছে? গার্ল ইন আওয়ার ক্লাস। সুতরাং এই কথাটা লাগানো আছে, দেখো গার্ল ইন আওয়ার ক্লাস। এরপরে 3 নম্বর অপশন আছে এখানে কি ভিতে, এখানে ভার্ব মিন করা আছে, ভিতে ভার্ব। তো ভার্ব এখানে লক্ষ্য করো এই বাক্যটাতে ভার্ব কি দেয়া আছে? ওয়াজ। সুতরাং এখানে আমরা ওয়াজ বসালাম ভার্ব। এরপরে আছে কি সো অথবা অ্যাজ। সো অথবা অ্যাজ এখানে যদিও দুইটি অপশন, তোমরা এখানে ইচ্ছে মতো নিতে পারো, তোমাদের যেটা মন চায়। সো নিতে পারো, অ্যাজ নিতে পারো, সমস্যা নেই। তাই এখানে আমরা সো নিয়েছি। এরপরে দেখো পজিটিভ ফর্ম। পজিটিভ ফর্ম কোনটাকে করবো? যেটা কম্পিটিটিভ ফর্ম থাকবে বা যেটা সুপারলেটিভ ফর্ম থাকে তাকে করবো আমরা পজিটিভ ফর্ম। তারপরে মেইন অ্যাডজেক্টিভটাতে আমরা আসবো। এখানে কিন্তু আছে কি টলার, ইয়ার সংযোগ করে কম্পিটিটিভ ফর্ম করা আছে। সুতরাং মেইন অ্যাডজেক্টিভ হচ্ছে কি টল, এবং টলটাই হচ্ছে পজিটিভ ফর্ম, টল। এরপরে দেখো পজিটিভ ফর্মের পরে আবার কি দেয়া আছে? অ্যাস নেওয়া হলো। এরপরে সাবজেক্ট। তাহলে কম্পারেটিভ এবং সুপারলেটিভ এই দুই ডিগ্রিতে আমরা সাবজেক্ট পাবো কোথায়? প্রথমে, এবং পজিটিভে আমরা সেটা নিব শেষে। তাহলে দেখো শি ওয়াজ টলার দ্যান এনি আদার গার্ল ইন আওয়ার ক্লাস, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। কম্পিটিটিভ ফর্ম আছে, দ্যান এনি আদার আছে, আর পজিটিভটা এই স্ট্রাকচার অনুযায়ী আমরা তৈরি করলাম কি নো আদার গার্ল ইন আওয়ার ক্লাস ওয়াজ সো টল অ্যাজ শি। আরেকটা एग्जांपल লক্ষ্য করো, gold is one of the most valuable metals. Gold is one of the most valuable metals. এটা কোন ডিগ্রিতে আছে? পুষ্পিতা কোন ডিগ্রিতে আছে? সুপারলেটিভ ডিগ্রিতে আছে। এখানে কিভাবে বুঝলাম? মোস্ট ভ্যালুয়েবল এটা হচ্ছে কি সুপারলেটিভ ফর্ম। আর সেনার উপরে কি আছে? ভার্বের পর ওয়ান অফ দা। লক্ষ্য করো ভার্ব ইজ এর পরে ওয়ান অফ দা। লক্ষ্য করো ভার্ব প্লাস ওয়ান অফ দা আছে। যেহেতু ভার্ব প্লাস ওয়ান অফ দা আছে, এই ভার্ব প্লাস ওয়ান অফ দা আমাদের নিচের লাইনে আছে। তার নিচের লাইনে এখন পজিটিভের লক্ষ্য করো কি আছে? ভেরি ফিউ। নিচের লাইনে কিন্তু আছে কি ভেরি ফিউ। সুতরাং এটা নোয়ান দিয়ে শুরু করা যাবে? নোয়ান না, এটা আমাদের শুরু করতে হবে কি দিয়ে? ভেরি ফিউ দিয়ে। কি জন্য বলো তো? স্যার ভেরি ফিউ যেহেতু ভার্ব প্লাস ওয়ান অফ দা কি নিচের লাইনে রয়েছে, আর নিচের লাইনে কিন্তু আমরা পাচ্ছি পজিটিভে কি ভেরি ফিউ। যাই হোক, এই কারণে ভেরি ফিউ নিলাম। এরপরে আদার তো এটাতে আমরা পাবো না, কারণ এটা তো কম্পিটিটিভ ডিগ্রি না, এটা সুপারলেটিভ ডিগ্রি। এখানে আমরা সুপারলেটিভ ফর্ম পাবো। এই বাক্যটাতে লক্ষ্য করো, জান্নাতুল বলো সুপারলেটিভ ফর্ম কোনটাই? মোস্ট ভ্যালুয়েবল। তা এর পরের অংশ মোস্ট ভ্যালুয়েবল, এটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম। এর পরের অংশ কি রয়েছে? মেটালস। তাহলে ভেরি ফিউ মেটালস। এরপরে 3 নম্বর অপশন ভার্ব। এখন এখানে অর্ক বলো তো ভার্ব কোনটি এই বাক্যটিতে? গোল্ড ইজ ওয়ান অফ দ্য ইজটা ভার্ব, কিন্তু ইজ কি এখানে আমরা বসাবো? ইজ কিন্তু হবে না, এখানে বসা আছে কেন? এটা একটা নোটাবেন, অর্থাৎ বিশেষ দ্রষ্টব্য রয়েছে। স্যার আমি থেকে আর হবে। হ্যাঁ, লক্ষ্য করো এখানে ফিউয়ের সময় ভার্ব বহুবচন হবে। তার মানে যদি তোমাদের বাক্যটি শুরু হয় কি দ্বারা? ভেরি ফিউ দ্বারা, এট দ্যাট টাইম your verb will be plural. Since also plural হবে। am is এর plural কি? বহুবচন হচ্ছে আর was এর বহুবচন হচ্ছে were।
তো রৌশি বাক্যটি পড়ো তো, সুপারলেটিভটা কি দেয়া আছে? Gold is one of the most valuable metals. গোল্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল মেটালস। এখন এই স্ট্রাকচার অনুযায়ী আমাদের দেখো ভেরি ফিউ আসলো, সুপারলেটিভ ফর্মের পর অংশ মেটালস আসলো, ভাব এখানে যদিও ইজ আছে কিন্তু ভেরি ফিউ দ্বারা বাক্যটি শুরু হওয়ার কারণে ভাবটা কি আমরা কি করলাম, বহু বছর করলাম, এর জন্য আর হলো। তারপর সো অথবা ইয়াস, ইলা এখানে সো অথবা ইয়াস, এখানে কি কোনো ধরাবাঁধা নিয়ম আছে? নাই। এখানে আমরা ইচ্ছা মতো সো নিতে পারবো, ইয়াস নিতে পারবো। এরপরে লক্ষ্য করো সুপারলেটিভ ফর্ম আছে মোস্ট ভ্যালুয়েবল, কিন্তু এটাকে করতে হবে আমাদের স্ট্রাকচারে দেখো পজিটিভ ফর্ম। আফসারা এর মোস্ট ভ্যালুয়েবল এর পজিটিভ ফর্ম কোনটি? Valuable. শুধু ভ্যালুয়েবল, ভ্যালুয়েবল বসালাম, এরপরে আবার এস, তারপরে সাবজেক্ট। ঋতিকা Yes, sir. এই গোল্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল মেটালস, এই বাক্যটিতে সাবজেক্ট কি ছিল? Sir, gold. গোল্ড, এবং সেটা বসলো আমাদের শেষে।